আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিজয় উৎসবে যোগ দিতে ৩ দিনের সফরে আজ ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের প্রস্তুতি শেষ। এবার অংশ নিচ্ছে রাশিয়া সহ বন্ধুপ্রতিম বিভিন্ন রাষ্ট্রের কন্টিনজেন্ট। এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারলে কুয়াকাটার পর্যটন শিল্পে ব্যাপক উন্নয়ন সম্ভব, মত ডক্টর মাহফুজুর রহমানের। সংবাদে এছাড়াও থাকছে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপনে এটিএন বাংলার বর্ণাঢ্য আয়োজনের খবর। এবার বিস্তারিত সংবাদ। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৩ দিনের সফরে আজ সকালে ঢাকা আসছেন। বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী, মুজিব বর্ষের সমাপনী দিন ও বাংলাদেশ ভারত বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। তাকে স্বাগত জানাতে বর্ণিল সজ্জায় সেজেছে রাজধানী। ভারতের রাষ্ট্রপতিকে হজরত শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিমানবন্দর থেকে ভারতের রাষ্ট্রপতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সন্ধ্যায় রামনাথ কোবিন্দ বঙ্গভবনে যাবেন ও রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। বঙ্গভবনে তার সম্মানে নৈশভোজেরও আয়োজন করা হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডের কুচকাওয়াজেও উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি। কিছুক্ষণের মধ্যেই শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালের রানওয়েতে পৌঁছানোর কথা রয়েছে। ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বহনকারী বিমান তাকে স্বাগত জানাতো। এরই মধ্যে বিমানবন্দরে পৌঁছেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, মন্ত্রী পরিষদের সদস্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। বিমানবন্দরের ভেতর এবং বাইরে অভিনন্দন অভ্যর্থনা জানাতে লাগানো হয়েছে ব্যানার, ফেস্টুন। করোনা পরিস্থিতির কারণে ভারতীয় রাষ্ট্রপতির এই অভ্যর্থনা অনুষ্ঠানে বিশেষ সতর্কতাও নেওয়া হয়েছে। সরকারি বেসরকারি ব্যক্তিবর্গ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি গণমাধ্যম কর্মীদেরও করোনা পরীক্ষার পর নেগেটিভ রিপোর্ট দেখিয়ে বিমানবন্দরে ঢুকতে হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে এখন আছেন সহকর্মী আপেল মাহমুদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপেল, কখন এসে পৌঁছাবেন ভারতের রাষ্ট্রপতি? কি পরিস্থিতি এখন বিমানবন্দরে, আমাদেরকে জানাবেন। শান্তা, আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণে ভারতের রাষ্ট্রপতি আমাদের যে বিজয় দিবস অনুষ্ঠানে এবং ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের যে ৫০ বছর পূর্তি, এই ৩ দিনব্যাপী এই অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি আর কিছুক্ষণের মধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে। তবে অফিসিয়াল আমাদেরকে যেটি জানানো হয়েছে যে 10টা 30 মিনিটের দিকে ভারতের রাষ্ট্রপতিকে বহনকারী বিমানটি বিমানবন্দরে অবতরণ করবে এবং সেই হিসেব করলে আর হয়তো আধা ঘন্টার মধ্যেই রাষ্ট্রপতি ঢাকায় এসে নামবেন। আর ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে ইতোমধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ উপস্থিত হয়েছেন এবং তাকে স্বাগত জানাতে যে ধরনের আনুষ্ঠানিকতা গ্রহণ করতে হয় সবগুলোই মোটামুটি নেওয়া হয়েছে। এখানে বিমানবন্দরে যে লাল গালিচা সংবর্ধনা, এরপর যে
সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যে গার্ড অফ অনার দেওয়া হবে, সে গার্ড অফ অনার দিতে তিন বাহিনীর সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রস্তুত আছেন। এবং সর্বশেষ আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে রাষ্ট্রপতি আসার পরে বাংলাদেশের রাষ্ট্রপতি সংবর্ধনা দেওয়ার পাশাপাশি এখানে কিন্তু ভারতের রাষ্ট্রপতির সহধর্মিণী, ভারতের ফার্স্ট লেডি এবং ভারতের রাষ্ট্রপতির কন্যা তিনিও আসছেন বলে আমরা যতটুকু জানি। এবং এখানে আনুষ্ঠানিকতা শেষ করে ভারতের রাষ্ট্রপতি তেজগাঁও বিমানবন্দর আছে সেখানে যাবেন এবং সেখান থেকে হেলিকপ্টারে সাভারে আমাদের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং দিনব্যাপী যে আনুষ্ঠানিকতা রয়েছে, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এছাড়া রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে বৈঠক আছে সেই আনুষ্ঠানিক বৈঠকগুলো শেষ করবেন এবং আগামীকালকে যে বিজয় দিবসের অনুষ্ঠানগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ শেষে শনিবার দুপুরে ভারতের রাষ্ট্রপতি ভারতের উদ্দেশ্যে যাত্রা করবেন। শান্তা। আপেল, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরের সংবাদে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সম্মিলিত সামরিক বাহিনীর কুচকাওয়াজের সার্বিক প্রস্তুতি প্রায় শেষ। এবারের কুচকাওয়াজে অংশ নিচ্ছে রাশিয়া সহ আরও দুটি বন্ধু প্রতিম রাষ্ট্রের কন্টিনজেন্ট। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এবারের বিজয় দিবসের প্যারেড পেয়েছে ভিন্ন মাত্রা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে তেজগাঁওয়ের জাতীয় প্যারেড স্কোয়ারে অনুষ্ঠিত হবে সশস্ত্র বাহিনীর সম্মিলিত কুচকাওয়াজ। বর্ণিল এ কুচকাওয়াজে অংশ নিচ্ছে রাশিয়া সহ বন্ধু প্রতিম রাষ্ট্র ভুটান ও ভারতের কন্টিনজেন্ট। জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য এ প্যারেডে পর্যবেক্ষক হিসেবে থাকবে যুক্তরাষ্ট্র ও জাপান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উপস্থিতি বাংলাদেশের বিজয় উৎসবকে দিয়েছে ভিন্ন মাত্রা। কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া পরিদর্শনে গিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেন, এবারের প্যারেড ইতিহাসের অংশ হয়ে থাকবে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী, এই শুভক্ষণ আর আসবে না। এটা ইতিহাসে একবারই এসেছে, একবারই এটা থাকবে। এই প্যারেডটাকে যতটা সুন্দর এবং কালারফুল করা সম্ভব আমরা চেষ্টা করেছি। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশ নিতে পেরে আনন্দিত বন্ধু প্রতিম রাষ্ট্রের অংশগ্রহণকারীরা। We feel really honored and we are really happy to be part of this function. বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিজিবি সহ সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজের পাশাপাশি থাকবে মন্ত্রণালয় ভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রমের যান্ত্রিক বহরের প্রদর্শনী। বিজয় দিবস উদযাপন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হক জানান, স্মরণকালের সেরা বিজয় উৎসব উদযাপনে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। 50 বছরের যে অর্জন, তার উপরে আমরা গুরুত্ব দিয়েছি যে 50 বছরে আমরা কোথায় ছিলাম, 50 বছর আগে এখন আমরা কোথায় এসেছি, উন্নয়ন থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রশাসন কোন পর্যায়ে যেতে পেরেছে, সব কিছুই কিন্তু এখানে আপনার বলা হয়েছে। জাঁকজমকপূর্ণ এই কুচকাওয়াজের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি সমুজ্জ্বল হবে, এমনটাই প্রত্যাশা সবার। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্ম শতবার্ষিকী উপলক্ষে এবারের বিজয় দিবসের কুচকাওয়াজ বিশেষ গুরুত্ব বহন করে। এজন্যই বাংলাদেশের পাশাপাশি বন্ধু প্রতিম বিভিন্ন রাষ্ট্রের বেশ কয়েকটি কন্টিনজেন্ট এই কুচকাওয়াজে অংশ নিচ্ছেন এবং এই কুচকাওয়াজের মাধ্যমে দেশগুলোর সাথে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন আয়োজকরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বিচারক হিসেবে আজ সবশেষ দায়িত্ব পালন করবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। 30 ডিসেম্বর অবসরে যাচ্ছেন তিনি। আগামীকাল থেকে আপিল বিভাগ ছুটি থাকায় আজই সবশেষ এজলাসে বসবেন তিনি। সংবিধান অনুসারে বিচারপতি পদের মেয়াদ 67 বছর পর্যন্ত। 30 ডিসেম্বর তার বয়স 67 বছর পূর্ণ হবে। আপিল বিভাগের বিচারপতির দায়িত্ব পালনকালে 2018 সালের 3 ফেব্রুয়ারি দেশের 22তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ মাহমুদ হোসেন।
কুয়াকাটার অপার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারলে এখানকার পর্যটন শিল্পে বড় ধরনের উন্নয়ন সম্ভব বলে মনে করেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। মঙ্গলবার রাতে কুয়াকাটা পর্যটন হলিডে হোমসে কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা শেষে এ কথা বলেন তিনি। এজন্য বিনিয়োগ প্রক্রিয়া সহজ এবং দ্রুত সময়ে করতে পারলে দেশি বিদেশি বিনিয়োগকারীরা আরও বেশি উৎসাহিত হবে বলেও জানান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় পৌরসভা কর্তৃপক্ষকে কুয়াকাটার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার, পৌর আওয়ামী লীগ সভাপতি বারেক মোল্লা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে দুপুরে কুয়াকাটা পৌঁছালে স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ডক্টর মাহফুজুর রহমান। পরে তিনি কুয়াকাটা সৈকতের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখেন। আপনাদের কিন্তু অনেক দায়িত্ব থাকে, একটা সিটির ডেভেলপমেন্ট আপনার হাতে নির্ভর করবে। আপনি ডেভেলপ করবেন, দেখবেন আপনার উদ্যোগ নেন, সাহস আছে, বলিষ্ঠ পদক্ষেপ নেন, ইনশাল্লাহ দেখবেন পারবেন। আপনি করার পরে মন্ত্রণালয়ের কাছে ভাইবা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, বাঙালি জাতির জীবনে গৌরবোজ্জ্বল অর্জনের বছর এটি। বিশ্ব মানচিত্রে লাল সবুজের পতাকার স্থান পাওয়ার দিন। এদিন সামনে রেখে এটিএন বাংলাও বর্ণাঢ্য নানা আয়োজনে সাজিয়েছে অনুষ্ঠানমালা। আরও জানাচ্ছেন ইশরাত লিমা। 1971 সালের 16 ডিসেম্বর বিশ্ব মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটে একটি ভূখণ্ডের, যার নাম বাংলাদেশ। অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে এ অর্জন প্রতিটি বাঙালির জন্য গৌরবের ইতিহাস। সময়ের পথ বেয়ে অর্জিত সেই স্বাধীনতার এবার 50তম বার্ষিকী। এই সুবর্ণ জয়ন্তীর বছরটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীরও বছর। তাই বিজয়ের মাসটিকে বিশেষ গুরুত্ব দিয়েই এটিএন বাংলায় থাকছে বিশেষ অনুষ্ঠানমালা। শ্রদ্ধা জ্ঞাপন করছি সকল মুক্তিযোদ্ধাদের এবং দিবসটি উপলক্ষে সকাল 7:30 শম্পা মাহমুদ ও মোস্তাক হোসেনের পরিচালনায় এবং মারিয়া শিমুর উপস্থাপনায় প্রচারিত হবে প্রভাতী অনুষ্ঠান চায়ের চুমুক। সকাল 8:30 নাহিদ রহমানের পরিচালনায় থাকছে নৃত্য অনুষ্ঠান বিজয় আলপনা। 9:25 কাজলী আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত হবে ছোটদের ম্যাগাজিন অনুষ্ঠান বিজয় পতাকা। মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ প্রচারিত হবে সকাল 10:30। দিবসটি উপলক্ষে বিশেষ আয়োজনে থাকছে ডক্টর মাহফুজুর রহমান পরিচালিত প্রামাণ্য অনুষ্ঠান মুক্তিযুদ্ধের ইতিহাস। প্রচারিত হবে বেলা 11:45। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। বিকাল 3টায় প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি এই তো প্রেম। বিকেল 5:30 নাহিদ রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হবে ছোটদের ম্যাগাজিন স্বপ্নের বিজয় এবং 6:20 টক শো যে কথা কেউ বলেনি। আমরা কতটুকু পেলাম, কতটুকু পাবার কথা ছিল আমাদের। মুকাদ্দেম বাবু ও সেলিম দৌলা খানের পরিচালনায় আনসার ও ভিডিপি বাদক দলের পরিবেশনায় যন্ত্রসঙ্গীত অনুষ্ঠান সুরে সুরে সুবর্ণ জয়ন্তী। প্রচারিত হবে রাত 8টায়। 8:45 থাকছে মাসুম রেজার রচনায় ও আবুল হায়াতের পরিচালনায় বিশেষ নাটক সালাম কমান্ডার। আপনি যুদ্ধ করেননি আপা? দেখুন। রাত 10:50 থাকছে রোমান আফরোজের পরিচালনায় লাইভ মিউজিক্যাল শো মিউজিক লাউঞ্জ। দিনব্যাপী এ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বীরত্বগাথা ও জীবন উৎসর্গকারী অকুতভয় বীর সন্তানদের স্মরণ করার পাশাপাশি স্বাধীনতার মর্যাদা রক্ষার দৃঢ়তা তুলে ধরার প্রয়াসটি রাখবে এটিএন বাংলা। ইশরাত লিমা, এটিএন বাংলা। করোনার নতুন ধরন ওমিক্রন আক্রান্ত 2 নারী ক্রিকেটার সহ 3 জনকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে তাদের পর্যবেক্ষণের জন্য হাসপাতালে আনা হয়। জিম্বাবুয়ে ফেরত 2 নারী ক্রিকেটারের পাশাপাশি দলের একজন পুরুষ সদস্য রয়েছেন। মুগদা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার নিয়াতুজ্জামান জানান, তারা সবাই ভালো আছেন। গত 1 ডিসেম্বর নারী ক্রিকেট দল জিম্বাবুয়ে থেকে ঢাকায় আসে। 11 ডিসেম্বর ওই 2 নারী ক্রিকেটার ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্ত বলে জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আন্তর্জাতিক সংবাদ। হাইতির উত্তরাঞ্চলের ক্যাপ হাইতিয়ান শহরে পেট্রোল বহনকারী একটি ট্যাঙ্কার বিস্ফোরণে 60 জনেরও বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন চিকিৎসকরা। বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার সকালে রাস্তায় একটি ট্যাক্সির সাথে সংঘর্ষ এড়াতে গিয়ে ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় আশপাশের অসংখ্য মানুষ পেট্রোল সংগ্রহ করতে যাওয়ার পর ট্যাঙ্কারটি বিকট শব্দে বিস্ফোরণ হয়ে মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতালগুলোতে আহত ভিড় দেখা গেছে।
ভয়াবহ এই বিস্ফোরণে হতাহতের ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। ভারতের বাজারে আগামী 6 মাসের মধ্যে শিশুদের জন্য করোনার টিকা আনতে যাচ্ছে সেরাম ইনস্টিটিউট। মার্কিন কোম্পানি নোভাভ্যাক্সের উদ্ভাবিত কোভোভ্যাক্স নামের এই টিকা আনার পরিকল্পনার কথা জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি আয়োজিত ভার্চুয়াল সম্মেলনে এই আশার কথা জানিয়েছে। তিনি আরও বলেন, টিকাটির এখনও ট্রায়াল চলছে এবং এ পর্যন্ত পরীক্ষায় 3 বছর থেকে আরও বেশি বয়সীদের ওপর ভালো পাওয়া গেছে। নোভাভ্যাক্সের টিকা এরই মধ্যে ইন্দোনেশিয়া সহ কিছু দেশে রপ্তানি করা হয়েছে। বিভিন্ন সেক্টরে ক্লিন এবং গ্রিন এনার্জি ব্যবহারে সরকারের নানা ধরনের পদক্ষেপ নেওয়ায় দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। মঙ্গলবার রাতে ক্লাইমেট ভালনারেবল ফোরাম আয়োজিত অনলাইন মতবিনিময় সভায় তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ক্ষতিপূরণের অর্থ ছাড়ে উন্নত বিশ্ব বরাবরই একমত হতে পারছে না। তবে এবারের COP26 সম্মেলনে এই অর্থ ছাড়ের ব্যাপারে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে বলেও জানান বিপু। With deep regret that the developing countries fail to meet their goal of mobilizing 100 billion a year by 2020. I must say that for Bangladesh, the outcome of COP26 is quite significant. I firmly believe that Bangladesh, with all its limitations, has put sincere efforts for ensuring clean energy. Now it's time to take step and towards to পার্টেক্স খেলার খবর। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে নিজেদের প্রথম ম্যাচে বিকেলে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। 40 মাস পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে জিমি আশরাফুলরা। সবশেষে 2018-তে এশিয়ান গেমসের টার্ফে নামার সুযোগ হয় হকি খেলোয়াড়দের। সব বিবেচনাতেই তাই পিছিয়ে থেকে খেলতে নামবে স্বাগতিক দল। অলিম্পিক ব্রোঞ্জ জয়ী ভারত বিশ্ব র্যাঙ্কিংয়ের 3 নম্বর দল। তাদের বিপক্ষে কোচ গোবিনাথানের লক্ষ্য থাকছে যতটা সম্ভব আক্রমণ রুখে দেয়া। ম্যাচের আগে বাংলাদেশের অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, ভালো খেলা উপহার দিতে চান তারা। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল 3:30টায় শুরু হবে ম্যাচটি। করাচিতে দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 9 রানে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে দলের 14 রানে বাবর আজমের উইকেট হারায় স্বাগতিকরা। 38 রানে আউট হন ফখর জামান। এরপর রিজওয়ান আর হায়দার আলীর 48 রানের জুটিতে বড় সংগ্রহের ভীত পায় পাকিস্তান। 38 রানে আউট হন রিজওয়ান। শেষ দিকে শাদাব খানের 12 বলে 28 রানের ঝড়ো ইনিংসে 8 উইকেটে 172 রান তোলে বাবর আজমের দল। জবাবে ব্রেন্ডন কিংয়ের হাফ সেঞ্চুরিতে সমান তালে লড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজ। তবে 16তম ওভারে 67 রান করে ব্রেন্ডন আউট হলে আর লক্ষ্য পৌঁছাতে পারেনি ক্যারিবীয়রা। 163 রান শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বিজয় উৎসবে যোগ দিতে 3 দিনের সফরে আজ ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের প্রস্তুতি শেষ। এবার অংশ নিচ্ছে রাশিয়া সহ বন্ধুপ্রতিম বিভিন্ন রাষ্ট্রের কন্টিনজেন্ট। এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পারলে কুয়াকাটার পর্যটন শিল্পে ব্যাপক উন্নয়ন সম্ভব, মত ডক্টর মাহফুজুর রহমানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।